এত বড় এমএলএ, আমি এত বড় মন্ত্রী, আমি এত বড় পয়সাওয়ালা লোক, আমার বাড়ি আছে, গাড়ি আছে, হ্যাঁ গো, আমি কেন ভাই চটে বসে হরিনাম শুনতে যাব? হে, আমার কি নেই কি? চটে বসে হরিনাম শুনছে, কি করছে একেবারে? এইসব অহংকার, এইসব ভাব যদি আমার মনের মধ্যে থাকে না বাবা, আমার দ্বারা জগতে আর যাই কিছু হোক, হরিনামের প্রেম ভক্তি কোনোদিন পাওয়া যাবে না। তাই মহাপ্রভু বলছে, আগে তো নাম, নাম নাম, আগে তো নাম। ও তুই আগে তো নাম, আগে তো নাম। ও তোর অহংকারে অহংকারের মঞ্চ থেকে আগে তো নাম, নাম, নাম। এইটা হলো প্রথম নাম কথার মানে। হরিনামের প্রেম ভক্তি পেতে গেলে আগে অহংকার রূপী মঞ্চ থেকে নামতে হবে। আমি এত বড় মিনিস্টার, আমি এত বড় শিল্পী, আমি এত বড় বাজিয়ে, আমার 2500 টাকা পেমেন্ট, এসব ভাব যদি তোমার মনের মধ্যে থাকে না, তোমার দ্বারা আর কিচ্ছু হবে না, অন্য সব কিছু হবে, হরিনামের প্রেম ভক্তি হবে। তাই প্রথম নাম কথার মানে অহংকারের মঞ্চ থেকে নামতে হবে। হরি বল। দ্বিতীয় নাম কথার মানে, শোনো মায়েরা কি বলছি, বলে করে রে প্রণাম, ও তুই করে রে প্রণাম, ও তুই করে রে প্রণাম, করে রে প্রণাম। দাঁড়াও দাঁড়াও, প্রণাম এখন আর কেউ করে গো? কি গো, প্রণাম এখন কেউ করে? কি করে প্রণাম করে? ওই দেখো, ওই দেখো বাবা, মাইকম্যান দাদা তো পরিষ্কার দেখাচ্ছে। হ্যাঁ, কি করে প্রণাম করে? এই যে মায়েরা আমার দিকে তাকাও বাবা, এই যে আঙুলটা, মানে কলিযুগে এখন তো মানুষের জীবনের থেকে সময়ের দাম অনেক বেশি, অনেক বেশি। ওই ভগবানের জন্য অত টাইম নেই বাবা, কে দেবে ওর জন্য অত টাইম? বাবা আমাদের অন্য কাজ আছে, চলো চলো। কি করে? সকালবেলা দেখতে পেলে মন্দির, ওই পথে বেরোলে গাড়িতে যাচ্ছে কালী মন্দির, শনি মন্দির, মনসা মন্দির, তাড়াতাড়ি করে এই আঙুলটা বের করে একবার ঠাকুর ঠাকুর ঠাকুর। কি গো, করে না প্রণাম? এই আঙুলে প্রণাম করছে গো, হরি বল হরি বল। একবার কপালে ঠেকায়, একবার বুকের মাঝে ঠেকায়, ঠেকিয়ে প্রণাম করে। আর অনেকের আছে এই আঙুলটা কপাল আর বুক পর্যন্ত নিয়ে যাবার সময় নেই, কপাল আর নাকে দিয়েই সেরে দেয়, হরি বল হরি বল। কলিযুগে এটা রানিং প্রণাম, ঠুকো প্রণাম। এইরকম প্রণাম করলে হবে না। হ্যাঁ গো, দেখবি এই যে আম গাছে গাছে আম হয়েছে, লিচু গাছে লিচু হয়েছে, আচ্ছা বলো তো মায়েরা, যে গাছটায়, যে ডালটাতে বেশি ফল জমেছে, সেই ফল ধরা ডালটা মাথা উঁচু করে থাকে না? কি করে? মাথা নুয়ে যায় তার, কারণ যে ডালে বেশি ফল, যে গাছে বেশি ফল, তার মাথা কোনোদিন উঁচুর দিকে থাকে না, সে মাথা নিচু করে নম্র হয়ে থাকে। ঠিক তেমন জগতে প্রণাম দেখলেই বোঝা যাবে তুমি বাবা ভক্ত কেমন, প্রণাম নমুনা দেখলেই বোঝা যাবে তুমি কেমন ভক্ত। হরিবল হরিবল। কেউ যদি প্রণাম পায়ে মাথা ঠেকিয়ে করে, তাকে দেখলেই বোঝা যাবে তার ভিতরে কতটা অনুরাগ, কতটা প্রেম। তাই করে রে প্রণাম, করে রে প্রণাম, ও তুই করে রে প্রণাম, করে রে প্রণাম। হ্যাঁ গো, প্রণাম কোথায় করব? এই দেখো বলে মেম্বার প্রধান, বলে যারা ঘরটার দেবে, পায়খানা টায়খানা বেঁধে দেবে, ঘর বেঁধে দেবে। কি দিনকাল পড়েছে গো। হ্যাঁ হ্যাঁ রে পাগলা, এত কিছু যে দিল তোকে,
না চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার যন্ত্রাংশই শরীরের মধ্যে সাজিয়ে দিল, হ্যাঁ গে, তাকে কে একবার প্রণাম করার কথা তোর মনে হয় না? আর ওই মেম্বার প্রধান ওদের গিয়ে হাতে ধরছে, পায়ে ধরছে, একটা ঘর দাও না, একটা বাথরুম বেঁধে দাও না। এই তো দিনের পরিস্থিতি বাবা। প্রণাম কোথায় করতে হবে? যত সাধু গুরু, হরি বল হরি বল, ওগো সাধু গুরুর শ্রীচরণ অতি করে রে প্রণাম, করে রে এই অহংকারের মঞ্চ থেকে নেমে যদি তুমি সাধুগুরুর চরণে প্রণাম করতে পারো, তাহলেই তোমার দ্বারা 3 নম্বর নামের মানে তুমি উপলব্ধি করতে পারবে। এই অহংকারের মঞ্চ থেকে নেমে যদি প্রণাম করা যায়, তাহলেই শেষে বলবি মুখে তুই মধুর হরি নাম, হরি নাম, নাম নাম, কৃষ্ণ নাম, নাম নাম, মধুর নাম, নাম নাম। নিতাই গৌর হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই। হরি বল। প্রভু, ও প্রভু, প্রভু, এই যে তুমি আমাকে তোমার কাছে রেখে দিলে, হরিনাম করব বলে আমাকে ডেকে নিলে, ও প্রভু, আমি তো একা আসিনি গো। হ্যাঁ, তাহলে ওই দেখো দূরে আমার দাদা দাঁড়িয়ে আছে। ও প্রভু, আমি যাই আমার দাদাকে গিয়ে ডেকে আনি। দাঁড়াও, তোমার দাদাকে গিয়ে বলো আমি ওকে 100 জনম কৃপা করব না, ওকে বাড়ি ফিরে যেতে বল। কি বলছো প্রভু? যেই মহাপ্রভু জোর গলায় কথাটা বলে উঠেছে, ভক্ত যারা ছিল তারা সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। কি মহাপ্রভু এরকম করে তো কোনো ভক্তকে কোনোদিন আঘাত করে কথা বলে না, আজ প্রভুর কি হলো? কিন্তু কথাটা যাকে বলেছে সেই মুকুন্দ সরকার মহাপ্রভুর এই কথাটি শুনে আনন্দে 2 বাহু প্রসারিত করে বলছে, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আরে ও মুকুন্দ, হ্যাঁ হ্যাঁ তোমাকে বলছি, এই যে তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, মহাপ্রভু তোমাকে বলেছে 100 জনম তোমাকে কৃপা করবে না, করুণা করবে না। এই কথাটা যদি আমাদের কাউকে বলতো না, সঙ্গে সঙ্গে আমরা ওই গঙ্গার জলে ডুবে মরতাম। আর তুমি মহাপ্রভু 100 জনম কৃপা করবে না বলেছে, আর তুমি আনন্দে ধেই ধেই করে নাচছ। মাথাটা পুরো গেছে গো। তখন মুকুন্দ কবিরাজ করজোড়ে বলছে, ওগো ভক্তগণ, তোমরা তো মহাপ্রভুর কথা ভালো করে শোনো নাই। মহাপ্রভু আমায় বলেছে 100 জনমে কৃপা করবে না। মহাপ্রভু আমায় বলেছে 100 জনমে করুণা পাবো না। ওগো 100 জনমে কৃপা পাই বা না পাই, মহাপ্রভুর কথা থেকে একটা কথা তো জানা গেল, আমি 100 জনম প্রভুর কৃপা পাবো না, কিন্তু 101 জনমে কৃপা পাবো। যোগ প্রভু আমি অপেক্ষা করব দয়াময়,
যতদিন অপেক্ষা করতে হয় আমি করব, কিন্তু না হয় কৃপা পাবো। এই শত জনম না হয়, এই শত জনম না হয়, না হয় আমি কেঁদে যাব। 101 জন 101 জনমে আমি ঠিক কৃপা পাবো, আমার বিশ্বাস। না হয় কৃপা পাবো। শত জনম না হয়, আমি কেঁদে যাব। ওগো গৌর কৃপা করো বলে, শত জনমে না গই কেঁদে যাব। গৌর তোমার হলাম। ও শত জনমে না গই কেঁদে যাব। গৌর কৃপা করো বলে, শত জনমে না গই কেঁদে যাব। আমার গৌর তোমার হলাম বলে, শত জনমে না গই কেঁদে যাব। গৌর গৌর বলে হরি শত বল। জনমে না গই কেঁদে যাব। গৌর গৌর বলে, শত জনমে না গই কেঁদে যাব। 101 জনমে কৃপা পাবো। ছুটে গিয়ে মহাপ্রভু ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরলেন। মুকুন্দ, তোমার এত আত্মবিশ্বাস, তোমার আমার প্রতি এত ভালোবাসা, কথাটা আমি এমনি এমনি বলিনি মুকুন্দ, তুমি কষ্ট পেও না। আমার এই ভক্তগণকে আমি বোঝাতে চেয়েছি যে তুমি আমাকে কতখানি ভালোবাসো। হ্যাঁ গো, শতজনম পরে কেন গো, তুমি তো করুণা নিয়েই জন্মেছো, তুমি তো কৃপা নিয়েই এসেছো। এই আমি তোমায় করুণা করলাম, এই আমি তোমায় কৃপা করলাম, এই আমি তোমায় আশীর্বাদ করলাম। মুকুন্দ, তোমার ছোট ভাই নরহরি আমার কাছে থাক, বুঝলে? কিন্তু তোমাকে আজকে আমি একটা আদেশ দেব, তুমি রাখবে আমার আদেশ? কি আদেশ প্রভু? মুকুন্দ, তোমরা দুই ভাই বর্ধমানের শ্রীখণ্ড থেকে এসেছো। গ্রামের লোকের মনে একটা ভুল ধারণা তৈরি হবে যে মহাপ্রভুর কৃপা পেতে গেলে সংসার ত্যাগ না করলে বোধহয় হবে না। দুই ভাই সংসার ছেড়ে চলে এসেছো, আর ওই সংসারে ওই তোমার গৃহে রয়েছে ছোট্ট সোনার গোপীনাথ। কি গো, সেই সোনার গোপীনাথের সেবা পূজা কে করবে? চলে যে এলে একবারও তো ভাবলে না সেই গোপীনাথের কথা? সে যে না খেতে পেয়ে কষ্ট পাবে গো। ওই যে ছোট্ট গোপীনাথ এখানে রাখা আছে, ওই যে কি সুন্দর, কি সুন্দর, কি শুভ্র, কি সৌম্য, অপূর্ব সুন্দর রূপ। হ্যাঁ গো মুকুন্দ, তাছাড়া তোমরা তো বংশ পরম্পরায় কবিরাজ, মানে আয়ুর্বেদিক চিকিৎসক। তাহলে মানুষের চিকিৎসা যদি না করো, মানুষের সেবা পূজা যদি না করতে পারো, তাহলে কিসের চিকিৎসক হলে গো? মানুষের সেবা করাই তো পরম ধর্ম, কি মায়েরা? বাবা, শিব জ্ঞানে কি জীব সেবা, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। নিতাই গৌর হরি হরি বল। হরি মুকুন্দ, ও মুকুন্দ, তা জীব সেবাই তো পরম ধর্ম, তাই না? বাবা, এখনকার ডাক্তারদের কাছে গিয়ে বলো, একটা ঝাল ঝেড়ে দেবে একেবারে। হ্যাঁ,
জীব সেবাই নাকি পরম ধর্ম। বলে কর করে 500 টাকার নোটটা আগে ফেল দেখি, তার নামটা লেখা, 500 টাকা দিয়ে তারপরে চিকিৎসা, পরে লাইনে দাঁড়াবি, তারপরে ডাকবো। জীব সেবা নাকি পরম ধর্ম, হরি বল। কিন্তু এখনো কিছু কিছু সুমানবিকতা সম্পন্ন ডাক্তার আছে, এখনো কিছু কিছু চিকিৎসক আছেন যারা মানুষের ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য চিকিৎসা করেন। মায়েরা, এখনো জগতে সতী নারী আছে, এখনো সৎ মানুষ আছে, এখনো সুমানবিকতা সম্পন্ন মানুষ আছে। তাই চন্দ্র সূর্য উঠছে, তাই বাতাস বইছে, তাই এখনো দিন রাত্রি হচ্ছে নি। তাই গৌর হরি বল, হরি বল। আছে আছে, এখনো ভালো মানুষ আছে। তাই মুকুন্দ, তোমরা হলে আয়ুর্বেদিক চিকিৎসক, মানে ওই গাছপালা শিকড় বাকড় দিয়ে বেটে ওষুধ তৈরি করে যারা সেবা দেয় আর কি, ওদেরকে বলা হয় কবিরাজ, আয়ুর্বেদিক চিকিৎসক। তা হ্যাঁ গো মুকুন্দ, তা তোমার গ্রামের মানুষের চিকিৎসা কে করবে শুনি? তুমি তো নিজের কথা ভাবলে, আমার কাছে রয়ে গেলে, কিন্তু এতগুলো কাজ যে তুমি ছাড়া অসম্পূর্ণ, সেটা কি একবারও ভেবেছো? শুধু নিজের কথা ভাবলে হবে মুকুন্দ? তাই আজ আমি তোমায় বলছি, তুমি ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, যাও যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও। শোনো মুকুন্দ, তোমার প্রথম কাজ হবে প্রত্যেক দিন ভোরের বেলা উঠে গোপীনাথের সেবা করবে, এটা প্রথম কাজ। তারপরে রোগীদের চিকিৎসা করবে, তারপরে দাঁড়ে দাঁড়ে গিয়া জীবের চরণ ধরিগা। এগো ও মুকুন্দ, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণ ধরিয়া হরি নাম, হরি নাম বিলাও। ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও। তাই মহাপ্রভুর আদেশ নিয়ে, মহাপ্রভুকে প্রণাম করে মুকুন্দ কবিরাজ ফিরে গেলেন তার গ্রামে, এবং মহাপ্রভুর আদেশ অনুযায়ী 3টি কাজ চালু করে দিলেন। প্রত্যেক দিন ভোরের বেলা উঠে গোপীনাথের সেবা, তারপরে একটু বেলা হলে ওই সব রোগীদের লাইন পড়ে যায় বাড়ির সামনে, তাদেরকে চিকিৎসা, এবং সব শেষে বাড়িতে বাড়িতে গিয়ে হরিনাম প্রচার করা। এই 3টে কাজে মুকুন্দ একেবারে পারদর্শী হয়ে উঠলেন। তখনকার বাংলার নবাব, এই সারা বাংলার নবাব ছিলেন নবাব হুসেন শাহ। সেই হুসেন শাহের হয়েছে একদিন অসহ্য পেটের যন্ত্রণা। কত ডাক্তার, কত কবরেজ দেখালো, কত গাছপাতা খেলো, কিন্তু পেটের জ্বালা কিছুতেই সারতে চাইছে না। তাই এক কর্মচারী ওই নবাবকে গিয়ে বলছে, নবাব বলো কি হয়েছে আবার তোমার? আমি পেটের জ্বালায় মরি, আর এখানে নবাব নবাব করছে, বলো তাড়াতাড়ি। নবাব, আমি ওই আপনার জ্বালা কমাতেই এসেছি। হ্যাঁ, কি হয়েছে? ওষুধ এনেছো? ও বাবা গো, মরে গেলাম। নবাব, এত তো কবরেজ দেখালেন, হ্যাঁ, এত তো শিকড় বাকড় খেলেন, এখন একটা কবরেজ খুব নাম ডাক করেছে, হ্যাঁ, তার ওষুধ যদি আপনি এক দাগ খান, একেবারে আপনার নিমেষে যন্ত্রণা কমে যাবে।
কে কে সে? ওই বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামে থাকে, নাম তার মুকুন্দ কবরেজ। মুকুন্দ, ঠিক আছে তাহলে যাও যাও যাও, ওই মুকুন্দ কবরেজকে ডেকে আনো। ওরে বাবা গো, মরে গেলাম গো। নবাব ক্ষমা করবেন নবাব, ওইখানেই তো গন্ডগোল। লোকে টাকার জন্য লোকের বাড়িতে বাড়িতে গিয়ে চিকিৎসা করে, উপরি কামাইয়ের জন্য ছুটে যায়। কিন্তু এই মুকুন্দ কবিরাজের একটা নিয়ম আছে, কারো বাড়িতে গিয়ে সে চিকিৎসা করে না, আর পয়সা নিয়ে কারো চিকিৎসা করে না। কারো যদি চিকিৎসা করার প্রয়োজন হয়, তাকে যেতে হবে এই মুকুন্দ কবিরাজের বাড়ি। কি আমি সারা বাংলা নবাব হুসেন শাহ। ও মায়ের একটা কথা আছে না, ঠেলায় না পড়লে বেড়াল কি এমনি এমনি গাছে ওঠে গো? রোগের জ্বালা বড় জ্বালা, সে মুখ্যমন্ত্রী হোক আর প্রধানমন্ত্রী হোক আর গ্রাম পঞ্চায়েত হোক, যেই হোক না কেন, রোগের জ্বালা, যার একবার রোগ ঢুকেছে শরীরে সেই জানে কত জ্বালা। তাই বাধ্য হয়ে পেটের জ্বালা কমাতে, এদিকে তো অহংকারের শেষ নেই। হ্যাঁ, আমি বাংলার নবাব, আমি কিনা যাবো ওই মুকুন্দের বাড়িতে চিকিৎসা করতে। হ্যাঁ, হয়ে গেছে, বেলুনের হাওয়া বেরিয়ে গেছে। কতক্ষণ অহংকার, কতক্ষণ রোগের কাছে সব দুমড়ে যাবে গো। তাই বাধ্য হয়ে নবাব হুসেন শাহ ওই মুকুন্দ কবিরাজের বাড়িতে চলেছে চিকিৎসা করবে বলে। হ্যাঁ গো, কিন্তু নবাব বেশে যাচ্ছে না। কিভাবে যাচ্ছে? ফকির বাবা সেজেছে গো। হ্যাঁ গো, মনে করো মিঠুন চক্রবর্তী কিংবা প্রসেনজিৎ চ্যাটার্জি যদি তোমাদের সামনে এক্ষুনি আসে, তোমরা ঘিরে ধরবে না তাকে? ধরবে তো। কিন্তু যদি ছদ্মবেশ নিয়ে আসে, যদি না চিনতে পারো, কেউ তাকে খেয়াল করবে? কেউ করবে না, পাত্তাও দেবে না। বললে পাগল যাচ্ছে বা কেউ যাচ্ছে অন্য কেউ। হরি বল। তাই ছদ্মবেশ নিয়েছে। কিসের ছদ্মবেশ? ফকির বাবা সেজেছে। ফকির বাবা সেজে আজকে ওই চলেছে মুকুন্দ কবিরাজের বাড়িতে, সেই বর্ধমানের শ্রীখণ্ড গ্রামে। আর এদিকে মুকুন্দ সকালবেলা গোপীনাথের পূজা করছে, মন্দিরের মধ্যে ঢুকে গোপীনাথের সেবা দিচ্ছে আর গোপীনাথের সঙ্গে কথা বলছে। গোপীনাথ, ও গোপীনাথ, ও গো গোপীনাথ, ও গো গোপীনাথ, আমি তোমায় সোনার মন্দিরে গড়ে দিতে পারবো না, আমি তোমায় পাথরের মন্দির গড়ে দিতে পারবো না। কিন্তু কিন্তু ও গোপীনাথ, গোপীনাথ, আমার একটা মন্দির আছে গো। হ্যাঁ গো, যেখানে তুমি আসতে পারো, এসে একটু বিশ্রাম করতে পারো। কোন মন্দির জানো? আমার মন্দিরে। বাহ, মদন দাঁড়াবে নাকি গো আসিয়া? নিতাই গৌর হরিবল। আমার মন আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গয়াছিয়া? আমার
গোপীনা দাঁড়াবে নাকি গো আসিয়া? আমার মা, সবাই মিলে একসঙ্গে হাতে তালি দিয়ে আমার মা, আমার মন মন্দিরে মাদন খানা দাঁড়াবে না কি গো আসিয়া, দাঁড়াবে না কি গো আসিয়া, দাঁড়াবে না কি গো আসিয়া। গোপীনাথ, ও গোপীনাথ, আমি তব নাম লয়ে আমি তব নাম লইলে আমি ভাসি আঁখি নীরে। আমি তব না লই। কি গো, তুমি আসবে না? এসো না, এসো প্রভু। ভাসিয়া আখি রে আমি কাঁদি আমি কাঁদি নিরো জলে বসিয়া। আমার মা, হরিবল হরিবল। আমার মা, আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে না কি গোয়াসিয়া, দাঁড়াবে না কি গোয়াসিয়া, দাঁড়াবে না কি গো আসিয়া। ও ভাই, ও ভাই, ও ভাই, ও বাবা, এতটা পথ এসে, ও ভাই, এটা বর্ধমান? হ্যাঁ, বলছি ও ভাই, এই তোমাদের এই মুকুন্দ কবরেজের বাড়িটা কোনটা গো বাবা? মুকুন্দ কবরেজ। আর একটু যেতে, ও বাবা আবার যেতে হবে। ও আচ্ছা, ও ভাই, আমি ফকির মানুষ, আমার চিকিৎসা হবে তো? আচ্ছা ঠিক আছে, আমি যাই, দেখি একটু চিকিৎসা করে আসি। ও বাবা গো, মানে পেটের যন্ত্রণায় কাতরাচ্ছে, হাঁটতে হাঁটতে আরও কিছুটা দূর গিয়েছে, গিয়েও যা আরেকজনকে বলছে, ও ভাই, এটা শ্রীখণ্ড, এই মুকুন্দ কবরেজের বাড়িটা কোনটা গো? আমায় একটু দেখাবে গো বাবা। কোনটা কোনটা? এইখানে, এই কাছে। হ্যাঁ, ওই, ও আচ্ছা আচ্ছা, যে বাড়িটার সামনে ভিড়, ওই, ও আচ্ছা আচ্ছা, ওই 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 বাড়িটা। আচ্ছা ঠিক আছে বাবা, আমি আসছি, অনেক ধন্যবাদ তোমাকে বাবা। এই বলে মুকুন্দ কবরেজ সেই কবরেজের বাড়ি খুঁজে খুঁজে আর গিয়ে দেখছে একটা বাড়ির সামনে কত লোকের ভিড়, অনেক লোকের ভিড়। সেই গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, ও বাবা, বাবা গো, আমি বুড়ো মানুষ বাবা, আমায় একটু যেতে দাও না বাবা, আমার খুব পেটের যন্ত্রণা হচ্ছে, আমায় একটু আগে একটু ছেড়ে দাও না গো বাবা। এই যে, ও বাবা। তখন এই সবাই তো আর খারাপ নয় মা, কিছু কিছু লোক বলছে, ভাই ওকে ছেড়ে দে, ছেড়ে দে, গরিব মানুষ, ফকির বাবা, আর তার উপরে বুড়ো হয়ে গেছে, দে বাবা ছেড়ে দে। সবাইকে ওই লাইন ঠেলে ঠেলে একেবারে লাইনের সামনে গিয়ে দাঁড়িয়েছে, একেবারে লাইনের সামনে গিয়ে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে এই তখনও মুকুন্দ গান গাইছে, শুনছে নবাব আর গাইছে মুকুন্দ কবিরাজ। ও গো দয়া পতিত পাবন
ওগো ভকত সারা আমার অন্তিম কালেতে তোমার দিয়া শ্রীচরণ এই আশা মনে আমার মা আমার মা আমার মন মন্দিরে উলুধ্বনি উলুধ্বনি মাতানা মহন দাঁড়াবে নাকি গয়াসিয়া দাঁড়াবে নাকি গয়াসিয়া দাঁড়াবে নাকি গয়াসিয়া আমার মন 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 মন যাক বাবা পূজা সম্পূর্ণ করলাম, এবার আমি রুগী দেখব। এই বলে মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে মুকুন্দ কবিরাজ সবার সামনে দেখছে, ওরে বাবা ওরে বাবা, আজকে সাত সকালবেলা এক ফকির বাবা এসে গেছে গো। হ্যাঁ বাবা, এই যে ফকির বাবা, কি হয়েছে? পেটে খুব ব্যথা খুব ব্যথা? ব্যথা হচ্ছে ও বাবা, হচ্ছে যন্ত্রণা। আও বাবা কি করে দেখো। হ্যাঁ হ্যাঁ, ও ফকির বাবা, তা তুই আমার কাছে এসেছো যখন, তোমার চিন্তা করতে হবে না। তুমি এক কাজ করো দেখিনি, তুমি এই জামাটা খুলবে, এই জামাটা খুলি আর এই মাটিতে একবার শুয়ে পড়ো দেখিনি। এ মাটিতে শুকো কেন? এ আবার কিসের চিকিৎসা? ও মায়েরা, নবাব রেগে গেছে। ধর, এই একটা চিকিৎসা ছিরি। হ্যাঁ, লোকের বাড়িতে গেলে লোকে একটু গাছপাতা রস দেয়, শিকড় বাকড় বেটে দেয়। হ্যাঁ, এবার জামা খুলে মাটিতে শুতে বলছে, এ কি ধরনের চিকিৎসক রে বাবা? এরকম তো দেখিনি কোনোদিন। মনে মনে ভাবছে, ওরে বাবা যেটা বলছি সেটা করে নি, না করলে যদি বিপদ হয়। ও বাবা গো, মাঝে মাঝে মোচড় দেয়। হরি হরি। ও মায়েরা, তাই কি করলো নবাব? মনে মনে করছে, ঠিক আছে জামা খুলে মাটিতে শোব, ঠিক আছে, কিন্তু মাটিতে শোবার পরে রোগ যদি না সারে, বেটাকে বুঝিয়ে দেব আমি কে। এই বলে নবাব হোসেন শাহ জামাটা খুলে আর যেই না মাটিতে শুয়েছে, ও মায়েরা, অমনি ওই নবাব হোসেন শাহের পেটের যন্ত্রণা যেন অর্ধেকের বেশি একেবারে কমে গেছে। তাড়াতাড়ি উঠে বলছে, ও কবরেজ, ও বাবা, ও কবরেজ, এই তোমার এই মাটিতে ওষুধ দেওয়া আছে নাকি গো? ও বাবা, শুতে না শুতেই আমার পেটের জ্বালা অর্ধেক কমে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, তত্ত্বটা কোথায়? এই তো কীর্তন শুনছো তোমরা, বলো তো, মাটিতে শুলো আর জ্বালা কমে গেল। আচ্ছা, মাটিতে শুলেই কি জ্বালা কমে যায়? কি গো, মাটিতে শুলেই যন্ত্রণা কমে যায়? যায়? আচ্ছা মনে করো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, যেতে যেতে তোমার কোমরের যন্ত্রণাটা বেড়েছে, বাতের ব্যথাটা বেড়ে গেছে, সঙ্গে সঙ্গে তুমি পথের ধুলা শুয়ে একটু গড়াগড়ি দিয়ে নেবে, তো যন্ত্রণা কমে যাবে? কেন কমবে না কেন? এইখানেই তো গন্ডগোল। এই যে আমাদের দুটো হাত, দুটো পা, দুটো চোখ, একটা নাক, একটা মুখ, হরি বল, সবার কিন্তু একই রকম দেখতে। দেখো প্রত্যেকের একই জিনিস আছে, প্রত্যেকের, কিন্তু সবার একই জিনিস থাকলেও সবাই কি আমরা একই রকম মানুষ নাকি গো? মানুষের মতো দেখতে হলেও আমরা কি মানুষ?
সবাই মানুষ নয়। মান আর হুঁশ যার মধ্যে নাই তাকে মানুষ বলা যায় না। সবাই আমরা মানুষের মতো হলেও সবাই যেমন একই ধরনের মানুষ নয়। প্রত্যেক জল, এই যেমন পুকুরের জল, খালের জল, নালার জল, ডোবার জল, চেম্বারের জল, বিভিন্ন জল, জল তো সব জল, কিন্তু পিপাসা পেলে সমুদ্রের জল খেলে, ডোবার জল খেলে তেষ্টা মিটবে? ঠিক তেমন সব মানুষ যেমন মানুষ নয়, সব জল যেমন জল নয়, ঠিক তেমন জগতের সব ধুলা তেমন ধুলা নয়। তাহলে কোন ধুলা মাখলে জ্বালা সারবে? ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু। হাতে তালি। ধুলা নয়, ধুলি নয় রে, গোপীর পদ রেণু। ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু। ধুলা নয়, ধুলি নয় রে, গোপীর পদ রেণু। এই ধুলা মেখেছিল নন্দের ঘরের কানু। ধুলা মা করে, ধুলা মা করে, ও ধুলা মা করে, ধুলা মা করে। ধুলা মাখলে অঙ্গ শীতল হবে। ধুলা মা করে, ধুলা মা করে। তোর আর আসতে হবে না ভবে। ধুলা মা করে, ধুলা মা করে। হরি বল, হরি বল। কি বললেন? ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু। এই ধুলা মেখেছিল নন্দের ঘরের কানু। মা করে, উলুধ্বনি, উলুধ্বনি। মা করে, ধুলা মা করে, ধুলা মা করে। ও ধুলা মাগলে অঙ্গ, মাগলে অঙ্গ শীতল হবে। ধুলা মা করে, ধুলা মা করে, ধুলা মা করে, ধুলা মা করে। হরিবল। হরিবাসরে কত ভক্তের চরণ ধুলা পড়ে, কত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা পড়ে। এই ধুলা যদি অঙ্গে মাখা যায়, চিতাপ জ্বালা কমে যায়। হরিবল। মানব জনম ধন্য হয় গো। ধুলা নয়, ধুলি নয়, গোপীর পদ রেণু। এই ধুলা মেখেছিল আমার নন্দের ঘরের কানু। এই জন্যে আমরা হরিবাসরের সংকীর্তনের শেষে ধুলায় গড়াগড়ি যাই না, এই কারণে। হরিবল। ভক্তের অঙ্গের চরণ রেণু, পদরেণু যদি গঙ্গে লাগে অনেক জ্বালা কমে যায়। কিন্তু অনেকে আছে বাবা, অনেকে আছে বড্ড অভিমান, জানো, ওই ধুলা মাখতে চায় না, দূরে দাঁড়িয়ে থাকে গো। হ্যাঁ, ধুলা মাখ বলিস, ভালো শাড়ি জামা পরে এসেছিস, বাবা রে কি করছে দেখো, ধুলা মেখে কি নষ্ট করে দিলে একেবারে জামা কাপড়। না বাবা, আমি মাখবো নি, দূরে দাঁড়িয়ে থাকি। তাদের জন্য মহাপ্রভু একটা ব্যবস্থা করলেন। বলে তোরা ধুলা মাখবি নে তো, মাখবি নে, তোদের মাখার ব্যবস্থা আমি করে দেব। এমন ব্যবস্থা করবো মাখার চাইতে বেশি হয়ে যাবে। কি করলেন? নিতাই চাঁদের প্রেমের বাজারে তোরা, কি গো, নিতাই চাঁদের প্রেমের বাজারে তোরা আয় হরি লুটে নে। নিতাই চাঁদের বাবা, যারা ধুলা মাখতে চায় না, মহাপ্রভু তাদের জন্য হরিলুটের বাতাসা প্রচার করলেন। হ্যাঁ, ছড়িয়ে দিলেন ভক্তের চরণের রেণুর উপরে, ছড়িয়ে দিলেন ভক্তের পায়ের কাছে। দেখবে বাবা, ওই যারা দেখবে ধুলা মাখতে চায় না, ওই পায়ের কাছে বাতাসা পড়লে সঙ্গে সঙ্গে টুক করে কুড়ি নেয় না, আবার পায়ে মারিয়ে ভেঙে গেলে সেই অর্ধেক ভাঙা বাতাসাও তুলে খেয়ে নেয়। দেখো কায়দাটা দেখো, যারা ধুলা মাখতে চাইলো না তাদেরকে একেবারে খাইয়েও দিল আমার প্রভু। এই জন্যই তো তিনি পতিত পাবন গৌর হরি। নিতাই চাঁদের প্রেমের বাজারে তোরা আয় হরি লুটে নে। নিতাই চাঁদের প্রেমের বাজারে
ও সে অমূল্য ধন হয় বিতরণ, মূল্য দিতে কে পারে? অমূল্য ধন হয় বিতরণ, মূল্য দিতে কে পারে? আমার নিতাই চাঁদের প্রেমের বাজারে তোরা আই হরে নোট নোটে নে। নিতাই চাঁদের প্রেমের বাজারে তোরা আই হরি নোট নোটে নে। নিতাই চাঁদের প্রেমের বাজারে। হরি বল। এই জন্যই হরিরুটের বাতাসা চালু রাখলেন। আর ওই মুকুন্দ কবিরাজের আঙ্গিনার মাঝে কত সাধুগুরু আসে, কত বৈষ্ণব ঠাকুর, কত ব্রাহ্মণ ঠাকুর, কত ভক্ত আসে, তাদের চরণের ধুলা ওই অঙ্গনে পড়েছে। আর সেই অঙ্গন মাঝে বাংলার নবাব হোসেন শাহ তার অহংকার রূপী পেটের যন্ত্রণা নিয়ে যেই শুলো, অমনি সঙ্গে সঙ্গে অর্ধেকের বেশি জ্বালা কমে গেল। কবিরাজ বললেন, ফকির বাবা এইবার তোমায় আসল ওষুধ দেব। এই বলে মন্দিরের মধ্যে থেকে প্রসাদের থালাটা নিয়ে এসে আর ওই গোপীনাথের প্রসাদ নিয়ে আর মুখের মধ্যে দিচ্ছে। এই যে কই গো, প্রসাদ নিয়ে মায়েরা গোপীনাথের প্রসাদে ওই নাড়ু একটা নিয়ে আর ওই বাবা ফকির বাবা মুখটা হা করো দেখিনি বাবা, বড় করে হা করো। হ্যাঁ যেই মুখ হা করেছে অমনি গোপীনাথের ওই প্রসাদ দিল মুখের মধ্যে। আর যেই প্রসাদ পেল সঙ্গে সঙ্গে যেটুকু যন্ত্রণা অবশিষ্ট ছিল সেটুকু একেবারে নিমেষে উধাও। পেটের জ্বালা সেরে যেতেই নবাব এইবার আসল মূর্তি বের করেছে। ও গো কবিরাজ, ও কবিরাজ বাবা, এত ভালো কবিরাজ তুমি, শোনা তোমাকে এই অজপাড়া গায়ে পড়ে থাকতে হবে না, তুমি আমার সঙ্গে চলো দেখিনি, আমার সঙ্গে গিয়ে আমাকে চিকিৎসা করবে, আমার প্রাসাদে থাকবে। তুমি কে গো মশাই, তোমার সঙ্গে আমি যাব? বলে শোনো আমি ফকির টকির কেউ নয় গো, হ্যাঁ আমি হলাম সারা বাংলার নবাব হোসেন শাহ। হুজুর হুজুর আপনি এই গরিবের দরবারে, গরিবের বাড়িতে এসেছেন? হ্যাঁ তুমি তো কারো বাড়িতে যাও না, তাই চিকিৎসা করাতে বাধ্য হয়ে তোমার কাছে আসতে হলো আমাকে। শোনো আগামীকাল তৈরি হয়ে থেকো, আমার হাতি এসে তোমায় নিয়ে যাবে। কিন্তু মা একটা সমস্যা হয়ে গেল বাবা। মহাপ্রভু আদেশ দিয়েছিলেন কোনোদিন গোপীনাথের পুজো যেন বন্ধ না হয়, মানুষের চিকিৎসা বন্ধ না হয়, হরিনাম যেন বন্ধ না হয়। কিন্তু চলে যদি যায় তাহলে হরিনাম করবে কে, চিকিৎসা করবে কে, গোপীনাথের সেবা পূজা করবে কে? মুকুন্দ কবিরাজ চলে গেল বটে। কেন গেল না, রাতের বেলা মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন, মুকুন্দ তুমি যাও। হ্যাঁ মুকুন্দ তুমি যাও, গোপীনাথের যেদিন কৃপা হবে তুমি আবার ফিরে আসবে তোমার গ্রামে, চিন্তা করো না। তাই মুকুন্দ চলে গেল, নবাব হোসেন শাহের রাজধানীতে থাকতে শুরু করলো। কিন্তু স্থায়িত্ব তার বেশি দিন হলো না। কিছুদিনের মধ্যেই নবাব তার ভক্তি দেখে, তার প্রেম দেখে, তার হরিনাম শুনে মুগ্ধ হয়ে তাকে আবার তার গ্রামে ফিরিয়ে দিল। কারণ নবাব বুঝতে পারল এই দেহটা সাধন ভজনের দেহ, ওকে কেনা চাকর বলে ভেবে আমি ভুল করেছি, ওকে সাধন ভজনে বাধা দেওয়ার আমার কোনো অধিকার নেই। মুকুন্দ তুমি যাও, ফিরে যাও। মুকুন্দ ফিরে এলো গ্রামে, আবার চিকিৎসা শুরু করলো, আবার গোপীনাথের পূজা করলো। কিন্তু মা মুকুন্দ কবিরাজ বিয়ে করেছিল একজন নারীকে, সেই নারীর নাম হচ্ছে অনুক্তা দেবী। অনুক্তা, তা সেই অনুক্তা দেবীর এমন একটা অসুখ হয়েছে, মুকুন্দ কত গাছপাতা কত শিকড় বাকড় দিচ্ছে, কিছুতেই রোগ ভালো হচ্ছে না। হ্যাঁ গো মা, কিছুতেই ভালো হচ্ছে না। মুকুন্দ ছুটে গেল মহাপ্রভুর চরণে। মহাপ্রভু বলে দাও, বলো কি করি উপায়। মহাপ্রভু মহাপ্রভু এ আমার কি হলো, এ আমার কি হলো? আমি কত মানুষের চিকিৎসা করি, কত
মানুষের রোগ ভালো করি, আমার নিজের স্ত্রীর রোগ হয়েছে, আমি কেন কেন সারাতে পারছি না মহাপ্রভু, আমি কেন সারাতে। মহাপ্রভু বললেন, মুকুন্দ, যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হয়ে গেছে গো। কি প্রভু? মুকুন্দ, তুমি ভাবতে শুরু করে দিয়েছো তোমার মতো এমন ভালো চিকিৎসক, তোমার মতো এমন সুচিকিৎসক আর হয়তো কেউ কোথাও নেই। তোমার মনের কোণায় একটু অহংকার দেখা দিল যে মুকুন্দ। হ্যাঁ প্রভু, তুমি ঠিক বলেছো। হ্যাঁ গো, তুমি ঠিক বলেছো। আমি ভাবতে শুরু করেছি যে আমার মতো এত ভালো চিকিৎসা আর হয়তো কেউ করতে পারে না। ক্ষমা করো প্রভু, আমার অপরাধ হয়ে গেছে, ক্ষমা করো। ঠিক আছে, ঠিক আছে, এই যে তোমার অপরাধ বোধ হলো, এতে করেই তোমার ক্ষমা হলো। এই নাও, চিন্তা করো না। শোনো, এই আমার প্রসাদী পান তুমি নিয়ে যাও। মহাপ্রভু পান খাচ্ছিলেন, সেই চিবানো পান একটু হাতে দিয়েছে, এইটি তোমার স্ত্রীকে খাওয়াবে, দেখবে সব রোগ ভালো হয়ে যাবে। তাই মুকুন্দ কবিরাজ ফিরে গেল বাড়িতে, অনুক্তা দেবীকে মহাপ্রভুর প্রসাদী পান সেবন করালো, সেবা করালো। কিছুদিনের মধ্যে অনুক্তা দেবী ভালো তো হয়েই গেল, আর একটা সুসংবাদ ছড়িয়ে পড়ল যে অনুক্তা দেবী মা হতে চলেছে, মা হতে চলেছে। শুভ দিনে শুভক্ষণে গর্ভের সন্তান প্রসব করলেন। কোন দিন? ওই সরস্বতী পূজার দিন। সরস্বতী পূজার দিন ছেলেটার জন্ম হলো। তাই সবাই মিলে একবার বলো দেখি, সরস্বতী মা কি জয়! বলো সরস্বতী মা কি জয়! বলো সরস্বতী মা কি জয়! হেন কালী জনমিলা শ্রী রঘুনন্দ, হেন কালী জনমিলা শ্রী রঘুনন্দ, হেন কালী জনমিলা শ্রী রঘুনন্দ, হেন কালী জনমিলা শ্রী রঘুনন্দ। মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত মন, আহা মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত মন, মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত মন, গো মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত মন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, রঘুনন্দনের জন্ম হেরে, আনন্দ ধরে না, নন্দনের জন্ম হেরে। আহা আনন্দ ধরে না। ঠাকুর মশাই, আপনার ছেলে হয়েছে? ছেলে হয়েছে? হ্যাঁ, ঘরের মধ্যে থেকে একজন ব্যক্তি ওই সন্তানটাকে নিয়ে আর বাবার কোলে দিয়েছে। বাবা সন্তানটাকে কোলে নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে কোথায়? হ্যাঁ গো মায়েরা, কোথায় যাচ্ছে বাবা? ওই সদ্যজাত শিশু সন্তানটিকে কোলে নিয়ে যেখানে মা সরস্বতীর আরাধনা হচ্ছে, ওই সরস্বতী মায়ের কাছে গিয়ে সন্তানটাকে ওই মায়ের চরণে শুইয়ে দিয়েছে। দিয়ে বলছে, মা, মা গো, আজকে তোমার আরাধনার দিন, আমি ছেলেটাকে পেয়েছি, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, যেন হরি নামে গাইতে পারে, আশীর্বাদ করো মা, হরি নামে গাইতে পারে, আশীর্বাদ করো মা, ভাগবত পড়তে পারে, আশীর্বাদ করো মা, যেন হরি কথা বলতে পারে, আশীর্বাদ করো মা, যেন হরি কথা বলতে পারে, হরি 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 বল। আহা হরি কথা বলতে পারে, হরি হরি হরি, আহা হরি কথা বলতে পারে, হরি হরি হরি। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। সরস্বতী, সরস্বতীর শ্রীচরণে কইল সমাপন, আহা সরস্বতীর শ্রীচরণে কইল সমাপন, সরস্বতীর শ্রীচরণে কইল সমাপন। মা সরস্বতীর পায়ের কাছে সমর্পণ করে দিয়েছে ছেলেটাকে, দিয়ে মায়ের আশীর্বাদ নিয়েছে, মায়ের আশীর্বাদ নিয়েছে। থাক, বাচ্চা মানুষ কি সুন্দর দেখো, হরি বল। এই তোর গরম লাগছে না রে? গায়ে একটা জামা দিসনি? হ্যাঁ, আচ্ছা থাক বাবা, থাক থাক থাক, হরি বল। মায়েরা সদ্যজাত সন্তানটাকে মায়ের আশীর্বাদ নিয়ে এলো, নাম রাখলো কি? আদর করে বড় যত্ন করে সন্তানের নাম রাখলো রঘু নন্দন। ভক্তমণ্ডলী মায়েরা, তোমাদের যদি কেউ প্রশ্ন করে, বাবা তোমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে মহাপ্রভুর ছেলের নাম বলো, তোমরা কি বলবে? বিষ্ণুপ্রিয়া মায়ের তো নিজের কোনো সন্তান নেই, লক্ষ্মীপ্রিয়া মায়েরও ছিল না, তাহলে মহাপ্রভুর ছেলে এলো কোথা থেকে? এই যে মহাপ্রভুর আশীর্বাদী পান সেবা করে খেয়ে
ওই অনুক্তা দেবীর গর্ভসঞ্চার হয়েছে বলে ওই মুকুন্দ কবিরাজের ওই পুত্রকে, মানে ওই রঘুনন্দনকে মহাপ্রভুর পুত্র বলা চলে, কোনো ভুল নেই। কেউ যদি প্রশ্ন করে মহাপ্রভুর ছেলের নাম বলো, তোমরা এক কথায় বলে দেবে যে রঘুনন্দন, কোনো অসুবিধে নেই। চলো, ছেলেটা দেখতে দেখতে বড় হতে লাগলো, বড় হয়ে গেছে, 7 বছর বয়স, 7 বছর। হ্যাঁ গো, পিতা মাতা যদি ভক্ত হয় সন্তানও ভক্ত হবে, অবশ্যম্ভাবী, অবশ্যই হবে, হওয়া উচিত। বাড়ির পরিবেশ যেমন, হ্যাঁ গো বাবা, সন্তানেরও পরিবেশ তো তেমন তৈরি হবে, তাই না? বাড়িতে যদি সারাদিন ঝগড়া মারামারি করে বাবা মা, তা সে সন্তান কি করবে? সেও কি বড় হয়ে তার বউকে পেটাবে না? হরি বল। আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, নিজে না কইলে অন্যে শেখানো না যায়। আমি শুধু বলে গেলাম সারা জীবন ভালো কথা, ওরে মন, আমি তো কই সারা জীবনে ভালো তো হলাম না। আমি বলে গেলাম শ্বশুর শাশুড়িকে প্রণাম করতে হবে, গুরুজনকে শ্রদ্ধা করতে হবে, ভক্তি করতে হবে। আমার সন্তানকে শিক্ষা দিলাম বাবা, বাবা মা হচ্ছে গুরুজন, তাদেরকে প্রণাম করো, ভক্তি শ্রদ্ধা করো। আর আমি আমার সন্তানের সামনে সারাদিন আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া করছি, গালিগালাজ মন্দ করছি, তাদেরকে অপমান করছি। কি গো, আমার সন্তান আমায় দেখে কি শিখবে? কি শিখবে? আমার মুখের কথাটা শিখবে না আমার ব্যবহারিক দিকটা শিখবে? হরি বল। তাই আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়, নিজে না কইলে অন্যে শেখানো না যায়। ওরে মন, সারা জীবন শুধু ভালো কথা বলেই গেলি, ভালো তো কই হলি না। তাই পিতামাতা যেমন হবে সন্তানেরও প্রকৃতি ঠিক তেমন হবে। পিতামাতা ভক্ত তো, তাই ছোট্ট রঘুনন্দন সেও হয়েছে ভক্ত। বাবার পাশে বসে ঠাকুরের সেবা দেখে, গান শোনে, ঠাকুরকে দেখে পূজা অর্চনা করতে। আজকে সকালবেলা মুকুন্দ কবিরাজ ওই মন্দিরের মধ্যে সবে মাত্র প্রবেশ করেছে, ওই ফুল টুল তুলে এনে এখনো কিছু বাকি, মানে প্রস্তুত হয়নি, পূজার জোগাড় কিছু প্রস্তুত হয়নি, সবে ফুল এনে রেখেছে, এখনো চন্দন ঘষা হয়নি, মালা গাঁথতে বাকি। ঠিক এমতো অবস্থায় একটা বাচ্চা ছেলে ছুটে এসে আর ওই মুকুন্দ কবিরাজের পা দুটো ধরে টানছে, বাবা ঠাকুর, ও বাবা ঠাকুর, বাবা ঠাকুর, ও বাবা ঠাকুর, তুমি শিগগির করে চলো না গো। ও বাবা ঠাকুর, আমার বাবাটার খুব শরীর খারাপ। হ্যাঁ গো, তুমি না গেলে আমার বাবাটা মরে যাবে। ও বাবা ঠাকুর, বাবা ঠাকুর, তুমি এক্ষুনি চলো না গো, আমার বাবাকে একটু ওষুধ দেবে। ও ছেলে, হেরে কাদের বাড়ির ছেলে তুই? ওই দেখো, এই বাবা, ওই পা ধরতে নেই, ঠাকুর ঘরে পা ধরতে নেই বাবা, পাটা ছাড়ো। কি হয়েছে বলো, বলো আমায় বলো। ও বাবা ঠাকুর, আজকে ভোরবেলা থেকে না আমার বাবাটা বুকের যন্ত্রণায় বড্ড ছটফট করছে। একটু আগে পর্যন্ত দেখে এসেছি কথা বলছে, কিন্তু এখন কি হয়েছে আমি জানি না। ও বাবা ঠাকুর, তুমি তাড়াতাড়ি করে চলো না গো, আমার বাবাকে একটু ওষুধ দেবে, ভালো করে দেবে। মুকুন্দ কবিরাজ বলছে, ও ছেলে, ও বাবা, এই এখন আমি যাই কি করে বল দেখিনি বাবা। হ্যাঁ, এখন আমার গোপীনাথের পূজা বাকি আছে, সবে ফুল তুলেছি, মালা গাঁথা হয়নি, চন্দন ঘষা হয়নি। ও বাবা, বাবা, আচ্ছা শোন খোকা, ও খোকা, তুই একটু দাঁড়া বাবা, এখানে একটু দাঁড়া, আমি পূজাটা সেরে নিই, তারপরে আমি তোর বাবাকে চিকিৎসা করব। ও বাবা ঠাকুর, বাবা ঠাকুর, তোমার অসম্পূর্ণ পূজা তুমি ফিরে এসে পূর্ণ করতে পারবে, কিন্তু আমার বাবাটা যদি একবার মরে যায়। ও বাবা ঠাকুর, বলুন আমি কাকে বাবা বলে ডাকবো? ও বাবা ঠাকুর, বাবা ঠাকুর, দয়া করো আমার উপরে, তুমি চলো না, চলো না। কি করি ঠাকুর, কোন দিকে যাই বলো দেখি। মহাপ্রভু আমায় বলেছিলেন, মুকুন্দ, জীব সেবা মানে শিব সেবা। আচ্ছা, আমি বাবা, খোকা, আমি তোর বাবাকে চিকিৎসা করতে যাব, তুই দাঁড়া বাবা, দাঁড়া। আমি পূজার দায়িত্ব কাকে দিই বলো দেখি, কে করবে আমার গোপীনাথের? আরে আমার রঘু তো আছে। এই রে, ও তো এখন একটু বড় হয়েছে, তা আমার মৃত্যুর পরে
বর্তমানে আমার রঘুই তো এই মন্দিরের দায়িত্ব পাবে। আচ্ছা ঠিক আছে, আমি রঘুকে এখন থেকেই দায়িত্ব দিয়ে শুরু করে দিই, দেখি ও সেবা করতে পারে কিনা। দায়িত্ব দেয়া যাক। রঘু, ও রঘু বাবা, ও রঘু। প্রকট শ্রী খণ্ডবাস, ভক্তের নাম শ্রী মুকুন্দ দাস। প্রকট শ্রীখণ্ডে বাস, নাম শ্রী মুকুন্দ দাস। এই ঘরে তার গোপীনাথ সেবা জানি, তাই গেলা কোন কার্যান্তরে। হ্যাঁ গো, গোপীনাথের সেবার তরে শ্রী রঘুনন্দনের ডাকিয়ানে, শ্রী রঘুনন্দনে ডাকি আনে। ও বাবা, বাবা আমায় ডাকছিলে? হ্যাঁ বাবা রঘু, ও রঘু এদিকে এসো, এসো। এই দেখো, এই ছেলেটার বাবা না খুব অসুস্থ, তাই আমি যদি এখন না যাই ওর বাবাটা বিনা চিকিৎসায় মরে যাবে বাবা। ও বাবা, আমি তো চলে যাচ্ছি, আর এই দেখো না মন্দিরের দরজা খোলা, সবে ফুল তুলেছি, এখনো চন্দন বাটা হয়নি। ও বাবা, বাবা ও রঘু, শোনা বাবা আমার, আজকে আমার হয়ে একটু তুমি গোপীনাথের পূজাটা করে দাও না বাবা। কি? ও বাবা, না, কি হলো? আমি পারবো না। কেন পারবে না? ও বাবা, আমি বাচ্চা মানুষ, আমি কি কোনোদিন পূজা করেছি তুমি বলো? হ্যাঁ, আমি কি কোনোদিন গোপীনাথের পূজা করেছি? আমি তো কোনোদিন পূজা করিনি। হ্যাঁ, আমি জানবো কি করে তুমি কত মন্তর বলে পূজা করো? ও বাবা, বাবা আমি তো মন্তরই জানি না। কি জানো না? মন্তর জানি না। আরেকবার বলো, মন্তর। বারবার উচ্চারণ করো, মন্তর 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 মন তোর মন তোর। ওরে রঘুরে, তোর মনে যদি শুদ্ধ হয়, শুদ্ধ মন্ত্র না বললেও চলবে। ও রঘু, কিবা হবে শুদ্ধ মন্ত্র? ও তোর কি বা হবে? তাই গৌর হরি হরি আহা হা, শুদ্ধ মন্ত্র থাকে যদি। ও রঘু, রঘু থাকে যদি শুদ্ধ মন তো, ও তোর কি বা হবে? অনুধ্বনি মাইনানি তাই গৌর হরি হরি শুদ্ধ মন্ত্র মনে যদি শুদ্ধ হয়। কি গো মাইরা, মনে যদি শুদ্ধ হয় তাহলে মন্ত্রতন্ত্র তো লাগে না গো। এই মনটাই হলো আসল ব্যাপার। মনে যদি ভালোবাসাই না থাকলো ভগবানের প্রতি, মনে যদি দয়া মায়া না থাকলো, করুণা প্রেম না থাকলো, তাহলে যতই সেবা পূজা করে যাও না কেন ও বৃথা হয়ে যাবে। বাবা, ঘরে আছে কৃষ্ণ সেবা, তারে যত্ন করে খাওয়াইবা। ওই না ঘরে আছে কৃষ্ণ সেবা। হ্যাঁ গো রঘু, যত্ন করে তারি খাওয়াবে। যত্ন করে খাওয়াইবা। রঘু বড় যতন করে। ও রঘু,
ওকে সেবা দিও রে, বড় যতন করে হ্যাঁ গো বাবা, বড় যত্ন করে তাকে ওরে খাইও। সেবা দি ও রে, সে যে বড় যতনের ধন, হ্যাঁ গো, ও যে যতনের ধন, মানিক আমার। তারি বড় যত্ন করে হ্যাঁ গো রঘু, সেবা দিয়ে ও রে, ও রঘু, ও যে অনাদরে, না না না, ও যে অনাদরে সে যে অনাদরে থাকে না গো, বড় বড় যত্ন করে সেবা দিয়ে ও রে, সে যে আদরে আদরে রে। বাবা শোনো বাবা, ভক্তমণ্ডলী মায়েরা, যে ভগবানকে ভালোবাসে না, ভগবান কি তার কাছে যায়? কি বাবা যায়? যে আদর জানে না, যে যতন জানে না। হ্যাঁ গো, মনে করো তোমার বাড়িতে কেউ কুটুম এসেছে, এই যে হরিনাম চলাকালীন এই মহোৎসব হচ্ছে, বাড়িতে কুটুম এসেছে, তা কুটুম যদি আসে, তুমি যদি যত্ন আপ্যায়ন ভালো করে না করো, কুটুম মনে করবে এবেলায় এসেছি বাবা, ওবেলা পালাতে পারলে বাঁচি, কি ভাববে না? হ্যাঁ, কিন্তু তুমি যদি তাদেরকে আদর যত্ন করে ভালো করে সুন্দর করে পরিষেবা দাও, দেখবে ও কুটুম একদিনের জায়গায় 3 দিন রয়ে যাবে, তবু বাড়ি যাওয়ার কথা বলবে না। ভালোবাসায় বাস করে মোর কৃষ্ণ ধন, তারে ধরতে গেলে করতে হবে ভালোবাসার আয়োজন, ভালোবাসা শিখতে হবে গো। এই যে মায়েরা, আমরা তো ভালোবাসতে পারি না, হৃদয় থাকলেই, যার সত্যি সত্যি হৃদয় আছে, সে ভালোবাসতে জানে গো। ওই যে মান্না বাবুর একটা গান আছে না, মান্না বাবুর একটা গান গাইবো না বাবা? বাদ দেব, গাইবো? আচ্ছা ছোট্ট করে একটু গাই। কি সুন্দর গানের কথা, হ্যাঁ, কি অপূর্ব করে বললেন ভালোবাসা। তিনি বলছেন, হৃদয় আছে যা সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে? হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে
লেখো না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হৃদয়ে নাম লিখতে হবে গো। ভালো শুধু বাসলে হবে না, ভালোবেসে তাকে এইখানে জায়গা দিতে হবে, এইখানে মনের মনি কোঠায়। সবাই তো ভালোবাসে ভগবানকে, কিন্তু ভগবান কজনের হাতে সেবা পায় গো? কজনের ডাকে সাড়া দেয়? কজন তার জন্য চোখের জল ফেলতে পারে? কজন তার জন্য বুক ভরা ভালোবাসা রাখতে পারে? দয়াময়, আমার বিশ্বাস, আমার ভরসা, আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ প্রভু, আমি তোমায় ভালোবাসি। আর আমার ভালোবাসা যদি সত্যি হয়, আমার প্রেম যদি মিথ্যা না হয়, তাহলে তোমায় সাড়া দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। রঘু বাবা, অনেক অনেক দেরি হয়ে যাচ্ছে, এত কথা বলার সময় নেই। যাও যাও, তুমি পূজাটা করে ফেলো দেখি। যাও, আমি আসছি, আমি আস। বাবা, ও বাবা, বাবা, দেখেছো আমি কোনোদিন পূজা করিনি, আমায় দায়িত্ব দিয়েছে, আমি পারবো না। ঘরের ভিতরে মায়ের কাছে গিয়ে বলছে, মা, ও মা, কি হলো? কি? নাড়ুর থালাটা দাও। কেন নাড়ুর থালা নিয়ে তুই কি করবি? বাবা রোগী দেখতে গেছে, আমায় দায়িত্ব দিয়ে গেছে, আমাকে নাকি আজকে পূজা করতে হবে। তুই পূজা করবি? হ্যাঁ, বাবা তো বলল। কি রে, তুই মন্ত্র জানিস? বাবা তো বলল মন্ত্র না জানলেও চলবে। তা যা, তোর বাবা বলেছে যখন, আর কি করা যাবে, যা। এই নে নাড়ু, ক্ষীরের নাড়ু বানিয়েছিল মা অনুক্তা দেবী। সেই নাড়ুর থালাটা হাতে নিয়ে পিতার আদেশ ক্রমে ছোট্ট শিশু চললেন। এবার মন্দিরের মধ্যে ঢুকে একটা বন্ধু একটা বন্ধুর সঙ্গে যেমন করে কথা বলে, একটা বাচ্চা ছেলে একটা বাচ্চা ছেলের সঙ্গে যেমন করে কথা বলে, রঘু ঠিক তেমন করে গোপীনাথের সঙ্গে কথা বলছে। গোপীনাথ, ও গোপীনাথ, না খেয়েই বসে আছো, কি করবে বলো? তুমি তো দেখলে ওই ছেলেটা বাবাকে কিরকম টানতে টানতে ধরে নিয়ে গেল। ওর বাবা নাকি খুব অসুস্থ, তুমি তো শুনলে সব কিছু। বলো ও গোপীনাথ, গোপীনাথ, আর দেখেছো আমি কোনোদিন তোমার পূজা করিনি, আমি কোনোদিন মন্দিরে আসিনি, আর বাবা আমাকেই পাঠালো। ও গোপীনাথ, গোপীনাথ, আজকে একটু কষ্ট করে, হ্যাঁ, আমার বাবা তো তোমার বড় ভক্ত, হ্যাঁ, আর আমি তোমার ছোট্ট ভক্ত। ও গোপীনাথ, আজকে একটু কষ্ট করে আমার হাতে একটু খেয়ে নাও না। এই দেখো, এই দেখো, তুমি নাকি ক্ষীরের নাড়ু খেতে ভালোবাসো, ওই জন্য মা তোমার জন্য ক্ষীরের নাড়ু তৈরি করেছে। এই নাও, এই নাও, একটু কষ্ট করে খেয়ে নাও দেখি। এই নাও, এই নাও, নাড়ু খাও। কি হলো? খাও। কেন রঘু এরকম খাও খাও বলছে কেন মা? রঘুনন্দনের শুদ্ধ বিশ্বাস, শুদ্ধ ভক্তি, সে বিশ্বাস করে বাবা প্রত্যেক দিন গোপীনাথকে নাড়ুর থালা নিয়ে যায়, দেয় বলে পূজা দেয়, গোপীনাথ প্রত্যেক দিন খায়, এটা রঘু বিশ্বাস করে। ওই জন্য বললো না, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহু দূর। কি হলো? খাও। এ বাবা, দেখেছো আমি কিরম বোকা, আমি মন্দিরে প্রবেশ করেছি, মন্দিরের দরজাটা বন্ধ করতেই ভুলে গেছি। বাবা তো মন্দিরের দরজা বন্ধ করে পূজা করে। এ বাবা, হ্যাঁ, তোমার লজ্জা লাগবে না? দাঁড়াও দাঁড়াও, আমি দরজাটা বন্ধ করে দিই। তাড়াতাড়ি করে রঘুনন্দন গিয়ে দরজাটা বন্ধ করে দিল, আর কেউ দেখতে পাবে না। এইবার খাও, এ নাও, এ নাও, নাড়ু খাও। কি হলো গোপীনাথ? খাও। এই রে, ওই জন্য বলেছিলাম আমার দ্বারা এসব হবে না। তোমায় বলছি নাড়ু খাও, আর তোমার মুখের মধ্যে এত বড় একটা বাঁশি আছে, আমার খেয়াল হচ্ছে না।
বাঁশি থাকলে কেউ কি খেতে পারে নাকি? আমিও কিরম পাগল দেখো। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, তোমার বাঁশিটা খুলে দিই তাড়াতাড়ি করে। রঘুনন্দন ওই গোপীনাথের হাত থেকে বাঁশিটা খুলে দিয়েছে। নাও এইবার তুমি খাও, তোমার কোনো অসুবিধা হবে না। দাঁড়াও, চূড়াটাও খুলে দিই। দাঁড়াও, চূড়াটাও খুলে দিল, বাঁশিটাও খুলে দিল, সব সাজ খুলে দিল। এ কেমন সেবা বাবা, মায়েরা, এ কেমন সেবা! আমরা ভগবানকে সেবা দিই, ভগবানকে নিজের মনের মতো করে সাজাই, আর এই ভক্ত ভগবানের সব সাজ খুলে দিচ্ছে। ও গোপীনাথ, খাও না গো, খাও না নাড়ু। বাবা এসে যদি জিজ্ঞাসা করে, রঘু তুই পূজা দিয়েছিলিস, আমি কি বলবো? যদি বলে নাড়ু খাইয়েছিলিস, আমি কি বলবো? খাও না। ও, তোমার তোমার রাগ হয়েছে না গোপীনাথ? আমি বুঝতে পেরেছি, তোমার রাগ হয়েছে। বাবা তোমায় কি সুন্দর করে প্রত্যেক দিনই সাজিয়ে দেয়, আর আমি তোমার সাজগুলো সব খুলে দিয়েছি বলে তোমার অভিমান হয়েছে, তাই না? কি করব বলো, আমি তো বাচ্চা মানুষ। ওই 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 ফুল দিয়ে আমি কি মালা গাঁথতে পারি বলো? পারি না তো। ওই ওই শক্ত পিঁড়িতে আমি কাঠ দিয়ে ওই কাঠের চন্দন আমি ঘষতে পারি না তো। আমি মালা গাঁথতে পারি না বলে, আমি চন্দন ঘষতে পারি না বলে তুমি আমার হাতে খাবে না? গোপীনাথ, তুমি ভেবো না আমি মালা গাঁথতে পারি না বলে, আমি চন্দন ঘষতে পারি না বলে আমি তোমায় সাজাতে পারবো না। হ্যাঁ গো, আমি তোমায় সাজাতে পারবো না, এটা তুমি ভেবো না। আমি তোমায় সাজাবো। হ্যাঁ গো গোপীনাথ, আমি তোমায় সাজাবো গো গোপীনাথ, আমি তোমায় সাজাবো। আমি কি দিয়ে তোমায় সাজাবো জানো? শোনো, এই বহির জগতের ফুল, এই বহির জগতের চন্দন আমি দেব না তোমাকে। আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, এই আশা মোর মনে আমি সাজাবো। তুমি কি ভাবলে তোমারে? আমি তোমায় সাজাতে পারবো না। মোহন সাজে, আমি ঠিক তোমায় সাজাবো। হ্যাঁ গো, এই আশা ছিল মোরে মনে, আমি গোপীনাথ মিশাইয়া আমার ভকতি চন্দনে, মন কুসুম দেব ও রাঙা চরণে, মিশাইয়া ভক্তি চন্দনে,
তোমারি চরণে আমি নয়নের জলে আমি নয়নের জলে ধোয়াব চরণ এই আশা মোর মনে মনে আমি নিতাই গৌর হরি বল হরি বল। তোমারি ওই না মগন সাজে এই আশা ছিল আমার মনে গোপীনা নাড়ু খা নাড়ু খা নাড়ু খা গোপীনাথ নাড়ু খাও বলে কত ডাকলো, কত কাঁদলো, কিন্তু গোপীনাথ আসছে না। তাই রঘুনন্দন মনের দুঃখে মনের যন্ত্রণায় গোপীনাথের সামনে ছিল একখানা পাথরের বেদি। সেই পাথরের বেদিতে মাথা খুঁড়তে শুরু করেছে। তুমি আসবে না তো? তুমি আসবে না? তুমি নাড়ু খাবে না? ঠিক আছে ঠিক আছে, দেখি দেখি তুমি কি করে না এসে থাকতে পারো। এই পাথরের বেদিতে মাথা খুঁড়ছে। গোপীনা গোপীনা গোপীনা। রক্তে রক্তে মন্দির প্রাঙ্গণ ভেসে যেতে লাগলো। গোপীনাথ মনে করলো, এইবারে যদি আমি না যাই, ওই ছোট্ট ভক্তটা যদি বুক ভরা ভালোবাসা নিয়ে মরে যায়, তাহলে জগতে কেউ তো আমায় দয়ালে দীনবন্ধু বলে ডাকবে না। আমি যাব, আমি একটা নাড়ু খেয়ে চলে আসব, কিন্তু আমি যাব। এই বলে সেই সোনার গোপীনাথের ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো। সোনার গোপীনাথের বদন থেকে কথা বেরিয়ে এলো, রঘুনন্দন নাড়ু দে। রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে। ওরে রঘুনন্দন নাড়ু দে। গোপীনাথ তুমি এসেছ? এই নাও নাড়ু। একটি একটি করে নাড়ু গোপীনাথের বদনে তুলে দিতে দিতে, খাওয়াতে খাওয়াতে, নিজের হাতে নাড়ু খাওয়াচ্ছে রঘুনন্দন গোপীনাথকে। প্রায় থালার সব নাড়ু শেষ, একটা নাড়ু পড়ে আছে। ওই নাড়ুটা তুলে দিতে গিয়েও ফিরিয়ে নিল। রঘু, কি রে, নাড়ুটা ফিরিয়ে নিয়ে যে বড়, দে, আমার খুব খিদে পেয়েছে, দে। না গোপীনাথ, কি ব্যাপার বলো তো? হ্যাঁ, কোনোদিন তো তুমি এত নাড়ু খাও না, আজকে কেন খাচ্ছ গো? ওরে রঘু রে, জগতে সবাই আমায় পূজা করে বটে, জগতে সবাই আমায় ডাকে বটে, মন্ত্রতন্ত্র দিয়ে, ফল ফুল দিয়ে, কিন্তু তোর মতো এমন করে আমায় ভালোবেসে কেউ ডাকে না। আমি যে গীতায় বলেছি, পত্রাং পুষ্পাং ফালাং ত্রয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহাং ভুক্ত প্রহিত মস্নামি প্রজাতাত্মন। কেউ যদি আমায় পাতা দেয়, ফল দেয়, ফুল দেয়, আমি খুশি হয়ে খাই। তাও যদি না পারে এক গ্লাসে গঙ্গার জল দেয়, আমি তাও খাই, কিন্তু শর্ত একটা, তাতে যেন প্রেমে ভক্তি মেশানো থাকে। হরি বল। জগতে আমায় সবাই পূজা করে বটে, কিন্তু রঘু এমন চোখের জলে পূজা
পূজা কেউ করে না। এমন চোখের জলে পূজা কেউ করে না। আমায় মন্ত্রতন্ত্র মন্ত্রতন্ত্রী পূজা করে বটে। তোর মতো চোখের জলে কেউ পূজা কেউ পূজা করে না রে। কেউ করে না। রঘুনন্দন নারুদে দে রঘুনন্দনী নারুদে। না না, দাঁড়াও দাঁড়াও, একটা নাড়ু আছে, এই আমার বাবা এসে প্রসাদ চাইবে, আমি প্রসাদ দেব। তুমি জানো না বাবা প্রসাদ না পেলে জলস্পর্শ করে না। না, এই নাড়ুটা আমি দেব না। দে বলছি রঘু, না দেব না। দিবি না? তবে রে, এই বলে গোপীনাথ জোর করে কেড়ে নিয়েছে। নিয়ে বলছে রঘু রে, এতগুলো নাড়ু তুই চোখের জলে ভেসে আমায় খাওয়ালি বাবা, আর একটা নাড়ু আমি যদি তোকে না খাওয়াই আমি কেমন ভগবান হলাম রে। হ্যাঁ? রঘুনন্দন নাড়ু খা, উলুধ্বনি। রঘুনন্দন নাড়ু খা, রঘুনন্দন নাড়ু খা, ওরে রঘুনন্দন নাড়ু খা। না, ঠাকুর ঘরে কেউ নাড়ু খায়? ছি ছি ছি, তুমি যেন কি ঠাকুর ঘরে আমি নাড়ু। রঘু হাঁ কর। না, আমি হাঁ করবো না। হাঁ কর বলছি। না, ঠাকুর ঘরে খাবো। তবে রে, এই বলে জোর করে গোপীনাথ একটা হাত দিয়ে আর রঘুর বদনটা চেপে ধরেছে। যেই চেপে ধরেছে ওই মুখটা হাঁ হয়ে গেছে, আর যেই হাঁ হয়ে গেছে নাড়ুটা নিয়ে মুখের মধ্যে রঘুনন্দন নাড়ু খানি। তাই রঘুনন্দন নাড়ু খা, রঘুনন্দন নাড়ু খা। যা, পূজা হয়ে গেছে, যা বাইরে চলে যা। রঘুনন্দন এবার বাইরে এসেছে। অনুক্তা দেবী মানে রঘুনন্দনের মা দেখছে নাড়ুর থালাটা খালি, তাহলে মনে করলো ছেলে আমার ঠাকুর ঘরে বসে বসে বোধহয় সব নাড়ুগুলো খেয়েছে, ওই জন্যে আসতে এত দেরি, বেরোতে এত দেরি হলো। রঘু, এদিকে আয়, এদিকে আয়। হাসলাম আরম্ভ করেছি। হ্যাঁ? নাড়ু কই? নেই মানে নাড়ু কই? নেই? কি হলো? নাড়ুগুলো কি হলো? সব খেয়ে নিয়েছে। কে কে খেয়েছে? কে? গোপীনাথ। গোপীনাথ নাড়ু খেয়েছে? মিথ্যে কথা বলার তুমি জায়গা পাওনি। এই, এদিকে আয়। হা কর দেখি। হা, এই তো, এই তো, এই তো দাদে। ও মাইরা, শেষের নাড়ুটা যে খাইয়ে দিয়েছিল না গোপীনাথ, দাঁতের ফাঁকে লেগে আছে। মা ওইটা দেখে মনে করলো তাহলে এই রঘুই বোধহয় সব নাড়ুগুলো খেয়ে। এই চল, ঘরের মধ্যে বন্ধ করে রাখবো, আসুক তোর বাবা, তোর বাবা। চল চল চল। টানতে টানতে ঘরের মধ্যে নিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে, এবার পিছনের দরজা দিয়ে মুকুন্দ কবিরাজ ফিরেছে। ঘরের ভিতর ঢুকে বলছে, রঘু বাবা পূজা দিয়েছো? হ্যাঁ বাবা। তাহলে প্রসাদ দাও। প্রসাদ তো নেই। নেই মানে? ও আচ্ছা আচ্ছা, সবাই অনেক ভক্ত এসেছিল, বিতরণ করতে করতে শেষ হয়ে গেছে বুঝি? না। তাহলে? অনুক্তা দেবী ছুটে এসেছে। এই যে ছেলেকে যে দায়িত্ব দিয়ে গেছিলে, তুমি জানো ও কি করেছে? তুমি আর লোক পেলে না গোপীনাথকে পূজা দেবার। এই করেছে, সব ঘটনা বলল। তখন মুকুন্দ কবিরাজ বলছে, বাবা মা যেটা বলছে সেটা কি সত্যি? তুমি নাড়ু খেয়ে? না বাবা। ও বাবা, বাবা মাকে কত করে বোঝালাম, মা বিশ্বাস করলো না। ও বাবা বিশ্বাস করো, আমি নাড়ু খাইনি। সত্যি করে বলো বাবা, আমি কিছু বলবো না। ও বাবা, বাবা এই আমি তোমার পা ধরে বলছি, সত্যি বলছি, আমি নাড়ু খাইনি, বিশ্বাস করো আমি নাড়ু খাইনি। রঘু,
এত বড় সাহস তোমার, এত বড় অধঃপতন, পিতার পা ছুঁয়ে তুমি মিথ্যে কথা বলছো। রঘুনন্দন গোপীনাথ সব নাড়ু খেয়েছে। যে গোপীনাথকে আমার এত বছরের জীবনে আমি সেবা করে আসছি, কোনোদিন আমার হাতে খেলো না, আর তুমি একদিন ঠাকুর ঘরে ঢুকলে আর তোমার হাতে গোপীনাথ নাড়ু খেলো, এটা আমাকে বিশ্বাস করতে পারবে তুমি? কত বকলো, কত মারলো, তবু রঘু বললো না যে নাড়ু আমি খেয়েছি। সে তো খায়নি, কি করে বলবে? সারা রাত্রি চিন্তা করে রঘুনন্দনের পিতা মুকুন্দ পরের দিন আবার মন্দিরের মধ্যে ছেলেকে পাঠিয়ে দিল এবং মন্দিরের জানালার পাশে কান পেতে শুনতে লাগলো ওই মন্দিরের মধ্যে কি হয়। মন্দিরের মধ্যে কি হয়, কোনটা সত্যি, আমার সেবা পূজা সত্যি না আমার ছেলে যেটা বলছে সেটা সত্যি, আজ আমি প্রমাণ করব। মন্দিরের মধ্যে প্রবেশ করে রঘুনন্দন জোর করে ঢুকিয়ে দিল। রঘু যেতে চাইল না, কিন্তু জোর করে পাঠালো বাবা। দরজার বন্ধ করে দিয়েছে, বাইরে থেকে বন্ধ করে দিয়ে কান পেতে শুনছে মন্দিরের মধ্যে কি চলছে। এইবার তো গোপীনাথের সামনে দাঁড়িয়ে রঘু একেবারে শুরু করেছে, গোপীনাথ তুমি কি গো, তুমি এত নিষ্ঠুর হতে পারলে? কালকে মা আমায় কত বকলো, তুমি দেখলে তো, বাবাও আমায় বকলো, কত কত বকেছে, কেউ কেউ আমায় বিশ্বাস করেনি। হ্যাঁ গো, তুমি যে আমায় নাড়ু খাইয়েছ, কেউ আমায় বিশ্বাস করেনি। ও গোপীনাথ, গোপীনাথ আমি কত ভেবেছিলাম তুমি তুমি গিয়ে আমার বাবাকে বলবে, মাকে বলবে রঘুকে মেরো না, বকো না, আমি নাড়ুগুলো খেয়েছি। কই কই তুমি তো গেলে না, তুমি তো আমার হয়ে সাক্ষী দিলে না। গোপীনাথ তুমি এত নিষ্ঠুর আমি জানতাম না। মজা লেগেছে না, তোমার ভালো লেগেছে না আমায় আমায় বকা খাইয়ে, আমায় আমায় মিথ্যেবাদী প্রমাণ করে? ঠিক আছে, ঠিক আছে, মিথ্যেবাদী যখন তুমি আমাকে সাজিয়েছো, এই মিথ্যেবাদী অপবাদ নিয়ে আমি তো আর বেঁচে থাকতে পারবো না, না গো। এই বলে ওই মন্দিরের মধ্যে ছিল গোপীনাথের একখানা ওড়হনি। সেই ওড়হনিটা গলায় দিয়ে রঘুনন্দন আত্মহত্যা করতে চলেছে। গোপীনাথ দেখো দেখো, এই মিথ্যেবাদী ছেলেটা বুক ভরা ভালোবাসা নিয়ে তোমার নাম নিয়ে আজকে মরে যাব, দেখে তুমি কি করতে পারো। এই বলে গলায় দিয়ে যেই না ফাঁস দিতে যাবে, হাতটা এসে ধরেছে রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, ওরে রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে। ভক্তমণ্ডলী মায়েরা চিন্তা করো, মাত্র 7 বছরের একটা ছেলে, তার জন্য ভগবান বারবার ছুটে আসছে কেন? কেন? আর আমরা এই সংসারের জীব, আমরা এত ডাকছি, এত কাঁদছি, আমাদের ডাকে আসছে না কেন? কেন জানো? কারণ আমরা মিথ্যেবাদী হয়ে গেছি। হ্যাঁ, আমরা মিথ্যেবাদী হয়ে গেছি। ওই গর্ভের মাঝে কথা দিয়েছিলাম, হে গোবিন্দ পারে করে দাও, এই গর্ভ যন্ত্রণা থেকে মুক্ত করে দাও, ভবের মাঝারে গিয়ে তোমার নাম গাইব। আর সংসার মায়ায় পড়ে আমরা ভুলে গেলাম ভগবানকে দেওয়া কথা। বললাম প্রভু যা বলেছি তোমার নাম কখনো ভুলবো না। এইবার সংসারী জীব আমরা, এইবার আমরা বলছি তোমার নাম আর কখনো করব না। আচ্ছা 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 আচ্ছা, হয়ে গেছে দাদা, আর 5 মিনিট, 5টা মিনিট।
জয় নিতাই। তাই ভক্তমণ্ডলী মায়েরা, শিশুকালে শিশুবেলায় আমরা ভগবানকে দেখতে পেয়েছিলাম, কিন্তু মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজে বাঁশি গান গেয়েছি, বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। ওই গর্ভের মাঝে রক্ত পুঁজ মাংস দুর্গন্ধের মধ্যে ভগবান দেখা দিয়ে আমাদের কৃপা করল। শিশুকালে যখন দোলনাতে শোয়ানো থাকে শিশু সন্তান, দেখবে বাবা মায়েরা মাঝে মাঝে সে হেসে ওঠে, হাসে না আপন মনে, আবার মাঝে মাঝে কাঁদে, মাঝে মাঝে কত রকম হাসে, কত রকম অঙ্গভঙ্গি করে, মুখভঙ্গি করে। কেন? ওই যে ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজে বাঁশি গান গেয়েছি, বকুলের তলায়। ভোরবেলা মানে শিশুকাল, শিশুকালে প্রত্যেককে আমাদের দেখা দেয় ভগবান, কিন্তু হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেন কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। মাঝখান মানে এই সংসার মায়া, এই সংসার জঞ্জাল, মায়ায় পড়ে আমরা আর ভগবানকে দেখতে পেলাম না। আবার একদিন দেখতে পাবো, যেদিন আমাদের শেষ জীবন অবসান হবে, যদি সুকর্ম করি তবেই দেখতে পাবো। যেই বলেছে রঘুনন্দন নারুদে, সঙ্গে সঙ্গে মুকুন্দ কবিরাজ দরজা ঠেলে ভেতরে এসেছে। রঘু! কে কে মন্দিরের মধ্যে বলল নারুদে? এ কি, গোপীনাথের হাতে বাঁশি থাকার কথা, নাড়ু এলো কি করে? বাবা, তুমি দেখছো গোপীনাথের হাতে নাড়ু, আর আমি দেখছি গোপীনাথ নাড়ু খাচ্ছে। রঘু, আমি দেখতে পাচ্ছি না কেন? ও খোকা, আমি, ও গোপীনাথ, আমার বাবা তোমায় দেখতে পাচ্ছে না কেন? রোজ পূজা করে, আজ কি হলো গো? উত্তর দিলেন গোপীনাথ, রঘু, তোর পিতার প্রেম নয়ন, ওই যে প্রথমেই বললাম লীলার শুরুতে, প্রেম চক্ষু জ্ঞান নয়ন, তোর পিতার জ্ঞান নয়নের বিকাশ হয়নি, যেটা তোর হয়েছে। প্রেম নয়নের বিকাশ হয়নি, যেটা তোর হয়েছে, তাই তুই আমায় দেখতে পাচ্ছিস, তোর পিতা আমাকে দেখতে পাচ্ছে না। তুই চাস তোর বাবা আমায় দেখুক? হ্যাঁ গো গোপীনাথ, আমার বাবা তোমায় একটু দেখবে গো। তাহলে তুই তোর বাবার অঙ্গ স্পর্শ করে দাঁড়া। সঙ্গে সঙ্গে রঘুনন্দন বাবাকে ছুঁয়ে যেই দাঁড়ালো, মন্দির আলো করে দেখতে পেল, এক হাতে শঙ্খ, এক হাতে চক্র, এক হাতে গলা পদ্ম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পাতে, গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। পুত্রের জন্য পিতার ঈশ্বর দর্শন হলো। রঘু, গোপীনাথের হাতে বাঁশির বদলে নাড়ুটা কি লেগে থাকবে? উত্তর দিলেন গোপীনাথ, হ্যাঁ মুকুন্দ,
আমার হাতে আজ থেকে বাঁশির বদলে এই অর্ধেক নাড়ু লেগে থাকবে। দূর দূরান্ত থেকে ভক্তরা আসবে, আমাকে দেখবে, বিশ্বাস করবে, বিশ্বাস করতে বাধ্য হবে। এই রঘুনন্দনের মতো শুদ্ধ ভক্তিতে, শুদ্ধ বিশ্বাসী যে আমাকে খাওয়াবে, আমি তার হাতে খাবো, আমি তার হাতে খাবো, আমি তার হাতে খাবো। রঘু, এতদিন ছিলিস তুই আমার পুত্র, আমি তোর গুরু পিতা। আজ তুই আমার গুরু, আমি তোর শিষ্য। ওরে জগতে যার কৃপায় কৃষ্ণ দর্শন হয়, সেই তো গুরু, সেই তো গুরু, সেই তো গুরু হয়। তাই আজ ভক্ত আরে ভগবানের মিলন হইল, প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো। ভক্ত আরে ভগবানের মিলন হইল, প্রেমানন্দে সবে মিলে হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।